আমাদের বৃন্দাবনে এক ভক্ত ছিল যার নাম হচ্ছে মুচিরাম। তো সেই মুচিরাম প্রতিদিন জুতো সেলাই করত, আর জুতো সেলাই করে যে টাকা পেত সেটা দিয়ে মায়ের চরণ সেবা করত, মা বাবাকে খেতে দিত। সে একদিন বারান্দায় বসে জুতো সেলাই করছে, হঠাৎ করে চেয়ে দেখছে ডাক ঢোল বাজি যেন একজন মস্ত বড় জমিদার আসছে। আর সেই মুচিরাম তাকে দর্শন করে মনে মনে ভাবছে যে তারা কারা। এখন দেখছে মা তার কাছে আসছে, আর সেই জমিদারের নাম হচ্ছে পন্ডরী। এবার পন্ডরী কি মুচিরামের কাছে এসে বলছে যে মুচিরাম, আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে, তুমি কি আমায় একটু সেলাই করে দিতে পারবে? মুচিরাম বলছে কেন পারবো না, এটাই তো আমার কাজ, আমি তোমাকে জুতো সেলাই করে দেব। এবার পন্ডরী বলছে যে তুমি যে আমায় জুতো সেলাই করে দিবে তা তোমাকে আমি কত দেব? মুচিরাম বলছে শোনো, আমি তো তীর্থ ভ্রমণ করতে যেতে পারবো না, তাই তুমি যখন তীর্থ ভ্রমণ করতে যাচ্ছ, আচ্ছা বলো তো তুমি কাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছ? বলে ওই যে দুজন ব্যক্তি হেঁটে হেঁটে আসছে তারা হচ্ছেন আমার মা বাবা, আর যে জন পালকিতে করে আসছে সে হচ্ছে আমার স্ত্রী, আর আমি যাচ্ছি ঘোড়ায় চড়ে। ও তাই নাকি? তো তুমি তীর্থ ভ্রমণ করতে যাচ্ছ, তোমার মা বাবাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ? এই বলতে বলতে মুচিরামের জুতো সেলাই করা হয়ে গেল। এবার পন্ডরীকে দিয়ে বলছি যে পন্ডরী কে নাও, তোমার জুতো সেলাই করা হয়ে গেছে, তুমি নিয়ে নাও। এবার পন্ডরী বলছি তুমি যে আমার জুতো সেলাই করবে, তোমাকে আমি কত দেব? টাকা তো দিতে হবে। বলছি শোনো, তুমি আমাকে কোনো টাকা দিতে হবে না, তুমি আমার হয়ে আমি একটা তামার পয়সা দিচ্ছি, সেটা আমার নাম ধরে তুমি গঙ্গায় বিসর্জন করবে। পন্ডরী বলছে বেশ তাই হবে। সেই মুচিরামের তামার পয়সাটা মা তার সঙ্গে করে নিয়ে গিয়েছে। এবার পন্ডরী সারা তীর্থ ভ্রমণ করছে, হরিদ্বার ঘুরলো, বৃন্দাবন ঘুরলো, মথুরা ঘুরলো, কিন্তু তার হৃদয়ে আজকে কোনো শান্তি নেই। মানুষ যদি তীর্থ ভ্রমণ করে তার হৃদয় আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে তীর্থ ভ্রমণ করলে, কিন্তু আজ সারা তীর্থ ভ্রমণ করেও পন্ডরীকের মনে কোনো শান্তি নাই। সে মনে মনে ভাবছে যে আমার কি হলো যে সারা তীর্থ ভ্রমণ করলাম তথাপিও আমার মনে কোনো শান্তি নেই, এখন আমি কি করব? এবার হঠাৎ করে তার মনে পড়লো, হেরে ওই মুচিরাম যে আমাকে একটা তামার পয়সা দিয়েছিলেন, সেটা একটু ওই গঙ্গার জলে ফেলে দেখি তো। যখনই মুচিরামের দেওয়া তামার পয়সাটা গঙ্গায় ফেলে দিয়েছে, সাথে সাথে একটা স্বর্ণের বালা উঠে এসেছে। তাই গরু হরি হরি হরি। আর যখনই তামার পয়সা উঠে এসেছে, পন্ডরী চমকে উঠলো, কি আমি সারা তীর্থ ভ্রমণ করলাম, আমি তো মা গঙ্গার দর্শন পেলাম না, আমার মনে কোনো শান্তি নেই, কিন্তু যখনই আমি পন্ডরীকের দেওয়া তামার পয়সাটা জলের মধ্যে ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে একটা স্বর্ণের বালা উঠে আসলো। উনি তো কোনো সাধারণ মানুষ নয়। পন্ডরী চলে গিয়েছে মুচিরামের কাছে। মা গিয়ে দেখছে সন্ধ্যাবেলা পন্ডরী তার মায়ের চরণ সেবা করছে, মা বাবার চরণ ধৌত করে পঞ্চপ্রদীপ ধূপ দেবে জ্বালি আজকে মা বাবার আরতি করছে। আর যখনই মা বাবার আরতি করছে, পন্ডরী গিয়ে ডাকছে, গুরুদেব, গুরুদেব, একবার বাহিরে এসে দেখো তোমার সম্মুখে কে এসেছে। এবার মুচিরাম বলছে যে কে আসলো আমার দ্বারের সম্মুখে? এবার গিয়ে দেখছে মা কেউ নয়, সে হচ্ছে পন্ডরী। পন্ডরী গিয়ে আজকে মুচিরামের চরণ জড়িয়ে ধরে বলছে, আজ থেকে তুমি হচ্ছে আমার গুরুদেব।
মুচিরাম বলছি তুমি একজন জমিদার আর আমি সামান্য একজন মুচি মাত্র, তুমি আমার চরণ জড়িয়ে ধরলে কেন? বলে না না, আপনি আমার কাছে হচ্ছেন আমার গুরুদেব। বলে কেন? বলে আমি সারা তীর্থ ভ্রমণ করলাম, আমার হৃদয়ে কোনো শান্তি নেই। আর যখনই তোমার দেওয়া তামার পয়সাটা আমি জলের মধ্যে ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে স্বর্ণের বালা উঠে আসলো। আমার মনে হয় আপনি কোনো সাধারণ মানুষ নন। মুচিরাম বলছে ও সেই কথা। শোনো, অন্তরে যদি প্রেম ভক্তি থাকে তাহলে মা গঙ্গাকে দর্শন করতে, তীর্থ ভ্রমণ করতে যেতে হয় না। যদি অন্তরে ভক্তি থাকে তাহলে কাঠের গামলার মধ্যে জল এনে সেখানেও মাকে দর্শন করা যায়। তুমি দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখতে চাই। এবার কি করেছে, কাঠের গামলার মধ্যে জল নিয়েছে। জল নিয়ে এবার মা গঙ্গাকে আহ্বান করছে, মা গো তুমি যখন মুন্ডুরিকে একটা স্বর্ণের বালাই দিলে, তুমি যদি কৃপা করো তোমার এই অধম সন্তানকে তুমি আবার আরেকটা স্বর্ণের বালা দাও। সঙ্গে সঙ্গে আবার একটা তামার পয়সা যখনই ওই কাঠের গামলার মধ্যে ফেলে দিল, আবার একটা স্বর্ণের বালা উঠে আসলো। নিতাই গৌর হরি হরি। আরে যখনই উঠে আসলো এমন সময় পুণ্ডরিক বলছে যে গুরুদেব এর কারণ কি? আমি কি এমন অপরাধ করলাম যে আমি সারা তীর্থ ভ্রমণ করি আমার মনে কোনো শান্তি নেই, কিন্তু আপনি যখনই মা গঙ্গাকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে স্বর্ণের বালা উঠে আসলো। বলছে শোনো পুণ্ডরী, আমি তোমাকে বলবো না যে তুমি সবই কিছু ছেড়ে দিয়ে গোবিন্দ চরণ পূজা করো। আমি শুধু একটা কথাই বলতে চাই, তুমি একটি বছরের জন্য তোমার স্ত্রীকে তার পিত্রালয়ে নিয়ে আসবে। আর এই একটি বছর তুমি তোমার মা বাবার চরণ সেবা করবে। দেখতে দেখতে মা একটি বছর কেটে গিয়েছে, পুণ্ডরিক মা বাবার চরণ সেবা করছে। আর চরণ সেবা এমন ভাবে করছে আজকে বৈকুণ্ঠে থেকে ভগবানও আর থাকতে পারলেন না। তিনি ছুটে আসলেন পুণ্ডরিকের গোয়াল ঘরে, এসে ডাকছে পুণ্ডরী, অপুণ্ডরী একবার বেরিয়ে আয় না বাবা, বেরিয়ে দেখ তোর দ্বারে আজকে এসেছে। আজ পুণ্ডরী বলছে কি কে আমায় ডাকছে এমন মধুর সুরে? আজকে বাহিরে এসে দেখছে যে সেই ডাকটা তার গোয়াল ঘর থেকে আসছে। আর সেখানে গিয়ে দেখে মা ছোট্ট মদন মোহন আজকে পুণ্ডরিককে ডেকে ডেকে বলছে, পুণ্ডরী তোর মাতৃভক্তিতে আমি এমন ভাবে সন্তুষ্ট হয়েছি, বল তুই আমার কাছে কি চাস? পুণ্ডরিক বলছে, প্রভু গো এই জাগতিক জগতের কোনো কিছু আমি তোমার কাছে চাই না প্রভু, আমায় এই আশীর্বাদ করো যেন আমি যতদিন আমার মা বাবা বেঁচে আছে আমি যেন আমার মা বাবার চরণ সেবা করতে পারি। আর যখন আমার মা বাবা চলে এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তুমি আশীর্বাদ করো আমার যখন শেষের দিনের ডাক এসে যাবে সেদিনে তোমার চরণে ছাড়া আমায় করো না গো, তোমার চরণে ছাড়া আমায় করো না, করো না। সেদিন তোমার চরণে ছাড়া আমায় করো না গো, সেদিন চরণে ছাড়া আমায় করো না গো, শুধু জন্মে না প্রতি জন্মে জন্মে
তোমার চরণে ছাড়া আমায় করো না গো। অশুদয়া জানে মেনা প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়া আমায় করো না গো। তোমার চরণে বড় বড় ভালোবাসি, তোমার চরণে ছাড়া আমায় করো না গো। ও তোমার চরণে বড় বড় ভালোবাসি, তোমার চরণ ছাড়া আমায় করো না। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে প্রভু তোমার চরণে ছাড়া আমায় করো না গো। অশুদয়া জানে মেনা প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়া আমায় করো না গো। অশুদয়া জানে মেনা প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়া আমায় করো না গো। প্রভু তোমার চরণে বড় বড় ভালোবাসি গো। তোমার চরণে ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্ম নয় প্রতি জন্মে জন্মে ওই আমায় চরণ ছাড়া আমায় করো না গো। অশুদয়া জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়া আমায় করো না গো। তোমার চরণে বড় তোমার চরণে বড় বড় ভালোবাসি গো। তোমার চরণে ছাড়া আমায় করো না গো। ও তোমার চরণ বড় ভালোবাসি গো, আমায় চরণ ছাড়া করো না গো। প্রভু এ জনমের পরে যদি কোনো জন্ম হয় তোমার চরণ ছাড়া আমায় করো না। শুধু আজকে সেটা পণ্ডরিকের চাওয়া নয়, এখানে যারা যারা উপস্থিত আছে সকল ভক্তের চাওয়া প্রভু এ জন্মের পরে আবার জানি না মানব জন্ম হবে কিনা। যদি আবার তোমার আমাকে এই মানব দেহ দান করো যেন জন্মে জন্মে আমি তোমাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি রে। তাই করে হরি বল।